হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদী শাকিল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনারা আমার অনেক ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন যে কিভাবে আমরা নিজেদের কম্পিউটারে একটি ওয়েবসাইট হোস্ট করে বাইরে থেকে সেটি অ্যাক্সেস করতে পারবো, অর্থাৎ নিজেদের কম্পিউটারকে একটি হোস্টিং সার্ভারে কনভার্ট করতে পারবো। সো মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আপনারা নিজেদের কম্পিউটারে একটি ওয়েবসাইট হোস্ট করে বাইরে থেকে সেটিকে অ্যাক্সেস করতে পারবেন এবং নিজের কম্পিউটারকে একটি হোস্টিং সার্ভারে কনভার্ট করতে পারবেন। সো আজকের এই ভিডিওর জন্য আমি যে ডেস্কটপ পিসিটি ইউজ করবো সেটি হচ্ছে এই এইচপি ব্র্যান্ডের একটি ডেস্কটপ কম্পিউটার। কিন্তু আসলে কিন্তু পাওয়ার সাপ্লাই ছাড়া এর ভিতরে যে সকল কম্পোনেন্ট গুলো আছে কোনোটাই এইচপি ব্র্যান্ডের কম্পোনেন্ট নয়। আজকে এই কম্পিউটারের ভিতরে যে মাদারবোর্ডটি ইউজ হচ্ছে সেটি হচ্ছে অ্যাজরকের 81 মাদারবোর্ড এবং প্রসেসর হিসেবে রয়েছে ইন্টেল কোর i3 4 জেন একটি প্রসেসর এবং স্টোরেজ হিসেবে রয়েছে 250 জিবি একটি এসএসডি ড্রাইভ এবং 500 জিবি একটি হার্ড ড্রাইভ এবং র্যাম হিসেবে রয়েছে শুধুমাত্র এডাটার 4 জিবি একটি র্যাম। তো এটি হচ্ছে আমার ছোট বোনের কম্পিউটার, সে এটি আমাকে দিয়েছে কিছু সার্ভিস করতে। কিন্তু আমি ভাবলাম সার্ভিস করার আগে আপনারা যেহেতু এরকম একটি ডেডিকেটেড ভিডিও চান, এর জন্যই মূলত আমি সার্ভিস করার আগেই এটিকে একটি হোস্টিং সার্ভারে কনভার্ট করে আপনাদের দেখিয়ে দিই। পরবর্তীতে আমি এটিকে নতুন করে সেট আপ করে আমার ছোট বোনকে দিয়ে দিব। সো মূলত এই কারণে আজকের এই ভিডিও বানানো। আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা এই কাজটি করতে পারেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট তার আগে বলছি গাইস, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো বন্ধুরা, এখন চলুন কথা বলা যাক যে আপনার এই কম্পিউটারকে একটি হোস্টিং সার্ভারে কনভার্ট করতে প্রাইমারিলি আপনাদের কি কি প্রয়োজন হবে। সবার প্রথমে আপনাদের লাগবে একটি ইউএসবি পেন ড্রাইভ, যেটিতে উবুন্টু ওএস এর আইএসও ফাইলটি আপনারা বুট করে ফেলবেন। আপনারা চাইলে রুফলুস ইউজ করতে পারেন অথবা ভেন্টো ইউজ করতে পারেন। আমি কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেখিয়েছি যে কিভাবে আপনারা ভেন্টো এর মাধ্যমে মাল্টিপল আইএসও বুটেবল ইউএসবি ক্রিয়েট করবেন। আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর আই কার্ডে দেখে নেবেন, সেখানে আপনি লিংক পেয়ে যাবেন। সো সেটির মাধ্যমে আপনারা একটি বুটেবল ইউএসবি ড্রাইভ ক্রিয়েট করে নেবেন উবুন্টু সার্ভারের আইএসও ফাইল দিয়ে। এবং এর পাশাপাশি সব থেকে ভালো হবে যদি আপনাদের আইএসপির কাছ থেকে আপনারা একটি ডেডিকেটেড আইপি অ্যাড্রেস নিয়ে নেন। সো আপনাদের যদি একটি ডেডিকেটেড পাবলিক আইপি অ্যাড্রেস থাকে, সেই ক্ষেত্রে আপনারা খুবই সহজে আপনাদের ডিভাইসগুলোকে শুধুমাত্র আপনার সেই পাবলিক আইপি অ্যাড্রেসের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন। এবং পরবর্তীতে আপনারা চাইলে ডোমেন পারচেস করে আপনারা ডোমেনের ডিএনএস এ আপনার আইপি অ্যাড্রেস পয়েন্ট করে দিলেই সেই ডোমেনের মাধ্যমে আপনি আপনার বাসার হোম রাউটার, হোম নেটওয়ার্ক অথবা আপনার নেটওয়ার্কে যে সকল ডিভাইসগুলো রয়েছে সেই সকল কিছু ইউজ করতে পারবেন। সো আমি অ্যাজিউম করে নিচ্ছি আপনাদের কাছে এই দুটি জিনিস রয়েছে, একটি হচ্ছে উবুন্টু সার্ভার আইএসও ফাইল এবং আরেকটি হচ্ছে একটি ডেডিকেটেড পাবলিক আইপি অ্যাড্রেস। সো আমি অ্যাজিউম করে নিচ্ছি আপনারা যাতে অবশ্যই একটি ডেডিকেটেড পাবলিক আইপি অ্যাড্রেস নিয়ে নেন আপনাদের আইএসপির কাছ থেকে। আপনারা যদি আসলে কোনো ওয়েবসাইট অথবা কোনো সার্ভিস হোস্ট করতে চান নিজেদের কম্পিউটারে, যেটিকে বাইরে থেকে অ্যাক্সেস করতে চান। এখন চলুন কুইকলি আমি আমার ইউএসবি ড্রাইভটিকে আমার মেন কম্পিউটারের সাথে কানেক্ট করে নিই এবং সেটিতে আমি উবুন্টুর আইএসও ফাইলটি ডাউনলোড করে রেখেছি, সেটিতে কপি করে নিই। ওকে, সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এখন এখান থেকে আমি যদি উইন্ডোজ এক্সপ্লোরারটি ওপেন করি এবং এখান থেকে দিস পিসিতে যাই, তাহলে দেখবেন এখানে ভেন্টো বলে একটি ডিস্ক রয়েছে এবং এর ভিতরে আমার বিভিন্ন প্রকার আইএসও ফাইল রয়েছে এবং কিছু ফাইলস রয়েছে। সো আমি যেহেতু আগে থেকে ভেন্টো দিয়ে এটিকে বুটেবল করে রেখেছি, সো এখন আমাকে জাস্ট যেটি করতে হবে আমাদের উবুন্টুর সার্ভারের আইএসও ফাইলটি এটির মধ্যে কপি করে দিতে হবে। সো আমি যদি আমার ব্রাউজারে যাই তাহলে দেখবেন আমি এখান থেকে অলরেডি উবুন্টু সার্ভারের আইএসও ফাইলটি ডাউনলোড করে রেখেছি। সো এখান থেকে আমি আমার ডাউনলোডস ফোল্ডারে যাব এবং এখান থেকে আমি আমার উবুন্টু সার্ভার আইএসও ফাইলটি আমার এই বুটেবল ইউএসবি পেন ড্রাইভে কপি করে নিব। তাহলে এটি কপি করে নেওয়ার সাথে সাথে আমার এই পেন ড্রাইভটি বুট করতে পারবে এই উবুন্টু সার্ভার আইএসও ফাইল থেকে। এটিকে আমি ভেন্টো দ্বারা ক্রিয়েট করেছি। সো আমি এগেন বলছি, আপনারা যদি না জেনে থাকেন যে কিভাবে একটি মাল্টিপল বুটেবল ইউএসবি ক্রিয়েট করতে হয়, তাহলে এই নিয়ে আমার যে ডেডিকেটেড ভিডিও রয়েছে সেটা আপনারা দেখে নেবেন। ওকে, সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের আইএস ফাইলটি কপি হয়ে গেছে। এখন আমাকে যেটি করতে হবে আমার ইউএসবি পেন ড্রাইভটি আমার মেন কম্পিউটার থেকে খুলে নিয়ে আমাকে আমার সেই কম্পিউটারে কানেক্ট করতে হবে, যেটিকে আমি অ্যাজ এ সার্ভার হিসেবে ইউজ করব। এবং অবশ্যই এটি পাওয়ার অন করার আগে আপনারা মেক শিওর করবেন যাতে আপনার ওয়াইফাই এর সাথে একটি ল্যান কেবলের মাধ্যমে আপনার সেই কম্পিউটারটি কানেক্ট থাকে। তাহলে কি হবে, আমরা ইনস্টলেশনের সময় আমাদের কম্পিউটারে একটি স্ট্যাটিক আইপি অ্যাড্রেস সেট করে দিব আমাদের রাউটার থেকে। তো চলুন কুইকলি আমি আমার ইউএসবি পেন ড্রাইভটি খুলে নিয়ে এই কম্পিউটারে কানেক্ট করে ফেলি। ওকে, সো বন্ধুরা, আমি ইউএসবি পেন ড্রাইভটি আমার কম্পিউটারে কানেক্ট করে ফেলেছি। এখন আমি যেটি করব, আমার এই কম্পিউটারটিকে আমি পাওয়ার অন করব এবং কম্পিউটারটি রিস্টার্ট হওয়াকালীন আমি আমার কিবোর্ড থেকে বুট মেনু কিটি প্রেস করব, যাতে এই কম্পিউটারটি সরাসরি তার বুট মেনুতে চলে যায়। সো এর জন্য আমি চলুন এখন এটিকে পাওয়ার অন করে ফেলি এবং আমি আমার কিবোর্ড থেকে বুট মেনু কিটি প্রেস করব। ওকে, সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারের বুট স্ক্রিনটি চলে আসছে। এখন এখান থেকে আমি যেটি করব, এখান থেকে ইউইএফআই ইউএসবি হার্ড ড্রাইভ যেটি রয়েছে সেটি সিলেক্ট করে এন্টার প্রেস করব। এবং যখন কম্পিউটারটি বুট হবে আমাদের এই ভেন্টো মেনু থেকে আমরা উবুন্টু সার্ভারের যে আইএসও ফাইলটি আমরা ডাউনলোড করেছিলাম সেটি সিলেক্ট করে এন্টার প্রেস করব। দেন বুট ইন নর্মাল মোড। তাহলে আমার কম্পিউটারটি এখন আমার পেন ড্রাইভ থেকে এই উবুন্টু আইএসও ফাইলটি বুট করবে
এবং এখন এখান থেকে আমি ট্রাই অর ইনস্টল উবুন্টু সার্ভার এটি সিলেক্ট করে এন্টার প্রেস করবো। তাহলে কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে উবুন্টু ইনস্টলারটি চলে আসবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে ইনস্টলার স্ক্রিনটি চলে আসছে। সবার প্রথমে এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নিতে হবে। আমি ইংলিশ সিলেক্ট করে এন্টার প্রেস করছি। দেন এখান থেকে আমি ইংলিশ লেআউটটিকেই সিলেক্ট রাখবো এবং ডানে ক্লিক করবো এবং এন্টার প্রেস করবো। এবং এখান থেকে আমি উবুন্টু সার্ভারটি সিলেক্ট রাখবো, সো ডান সিলেক্ট করা থাকবে, এন্টার প্রেস করবো। এবং এখন এখান থেকে আমি যেটি করবো, একটি ডেডিকেটেড স্ট্যাটিক আইপি অ্যাড্রেস সেট করে দেবো আমার রাউটার থেকে। সো এর জন্য আমি উপরের দিকে যাব এই সেকশনে, দেন এন্টার প্রেস করবো এবং এখান থেকে এডিট IPv4 এটিসি যাব এবং এখান থেকে অটোমেটিকের জায়গায় আমি ম্যানুয়াল সিলেক্ট করবো এবং এখানে আমি আমার ম্যানুয়াল একটি আইপি অ্যাড্রেস বসিয়ে দিব। তো সবার প্রথমে এখানে আমাকে আমার সাবনেট মাস্কটি অ্যাড করতে হবে, which is 192.168.0.0/24। এটি হচ্ছে আমার নেটওয়ার্কের সাবনেট মাস্ক। দেন আমি নিচে যাব এবং এখানে আমার একটি আইপি অ্যাড্রেস দিয়ে দিব। লেটস আমি এখানে ডেডিকেটেড একটি আইপি অ্যাড্রেস দিব 192.168.0.225। সো এই আইপি অ্যাড্রেসটি আমি দিলাম এবং গেটওয়েতে আমি আমার রাউটারের ডিফল্ট গেটওয়ে দিব, which is 192.168.0.1 এবং নেম সার্ভার এখানে আমি আমার রাউটারের আইপি অ্যাড্রেসটি দিব যাতে এটি সরাসরি আমার রাউটারে যে ডিএনএস সার্ভারটি রয়েছে সেটি ইউজ করে। সো এর জন্য আমি টাইপ করব 192.168.0.1 এবং সার্চ ডোমেন আমার তেমন কিছু দরকার নেই। আমি এখানে স্ক্রল করে নিচের দিকে গিয়ে সেভ সিলেক্ট করব এবং এন্টার প্রেস করব। তাহলে আমার এই উবুন্টু সার্ভারে এখন আইপি অ্যাড্রেস হবে 192.168.0.225। দেন আমি এখন স্ক্রল করে নিচের দিকে যাব এবং এখানে ডান সিলেক্ট করার পর এন্টার প্রেস করব। প্রক্সির জায়গাতে তেমন কিছু বসানোর দরকার নেই, ডান। দেন এখন এই উবুন্টু সার্ভারটি কিছু মিরর লিস্ট অ্যাড করে নিবে। এটি অ্যাড করে নেওয়ার পর আপনারা ডান সিলেক্ট করে এন্টার প্রেস করবেন। দেন এখান থেকে আপনারা কন্টিনিউ যাবেন। দেন এখন আপনাকে এখানে যেটি করতে হবে, আপনার কম্পিউটারের যে এসএসডি ড্রাইভটি রয়েছে, ফার্স্টের যে ড্রাইভটি থাকবে সেটি সিলেক্ট করে দিবেন। সো বাই ডিফল্ট এখানে এইচডিডি ড্রাইভ অথবা হার্ড ডিস্ক সিলেক্ট করা আছে। আমি এখানে নিচের দিকে যাব, এন্টার প্রেস করব এবং এখান থেকে আমি আমার যে টি ক্লাস 250 জিবি এসএসডি ড্রাইভটি রয়েছে সেটি সিলেক্ট করে দিব। দেন স্ক্রল করে নিচের দিকে আসব এবং ডান সিলেক্ট করে এন্টার প্রেস করব। দেন ডান, দেন কন্টিনিউ। দেন এখানে এখন আমাকে আমার নেম দিতে হবে। এখানে আমি নেম দিচ্ছি মেহেদি শাকিল এবং সার্ভার নেমের জায়গায় লিখবো আমি হোম সার্ভার। আপনার যা ইচ্ছা তা দিতে পারেন। এখানে আপনাকে একটি ইউজার নেম দিতে হবে। আমি আমার ইউজার নেম দিচ্ছি মেহেদি শাকিল। দেন এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিব। দেন আমি এখান থেকে ডান সিলেক্ট করব এবং এন্টার প্রেস করব। দেন কন্টিনিউ। দেন এখান থেকে ইনস্টল ওপেনএসএস সার্ভার এই জায়গায় গিয়ে আমরা আমাদের স্পেস কি প্রেস করব, তাহলে ওটি সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা স্ক্রল করে নিচের দিকে আসবো, ডান এবং এন্টার প্রেস করব। দেন এগেন স্ক্রল করে নিচের দিকে আসবো, ডান এবং এন্টার প্রেস করব। ওকে, সো বন্ধুরা এখন এটি যেটি করবে, আমাদের এই কম্পিউটারে থাকা এসএসডি ড্রাইভে উবুন্টু সার্ভার অপারেটিং সিস্টেমটি ইনস্টল করে ফেলবে। এটি ইনস্টল হতে কিছুক্ষণ সময় নেবে, সো আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এটি কমপ্লিটলি ইনস্টল হয়ে যাচ্ছে। এবং ইনস্টল হয়ে যাওয়ার পর আপনাদের সামনে রিবুট বলে একটি অপশন দিবে। আপনারা সেই রিবুট অপশনটি সিলেক্ট করে এন্টার প্রেস করবেন, তাহলে আপনার উবুন্টু সার্ভারটি রিস্টার্ট হয়ে যাবে। এবং এরপরে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের উইন্ডোজ কম্পিউটারের কমান্ড প্রম্পটের মাধ্যমে SSH কানেকশন নিয়ে আপনাদের উবুন্টু সার্ভার অ্যাক্সেস করবেন। সো জাস্ট সিট ব্যাক এন্ড রিল্যাক্স আনটিল দ্য অপারেটিং সিস্টেম গেট ইনস্টলড। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আমাদেরকে এটি অপশন দিচ্ছে রিবুট নাও। সো এখান থেকে রিবুট নাও সিলেক্ট করে এন্টার প্রেস করবেন, তাহলে আপনার ডেস্কটপ কম্পিউটারটি এখন একটি উবুন্টু সার্ভারে কনভার্ট হয়ে যাবে এবং এটি রিস্টার্ট করবে। এবং এই সময় আপনারা যেটি করবেন, এখানে আপনাদেরকে দেখাবে প্লিজ রিমুভ দ্য ইনস্টলেশন মিডিয়াম দেন প্রেস এন্টার। সো অবশ্যই আপনারা এই কাজটি করবেন, না হতে পারে আপনার কম্পিউটারটি এগেন ইউএসবি ড্রাইভ থেকে বুট করবে। সো এর জন্য আপনারা আপনাদের কম্পিউটার থেকে যে ইউএসবি ড্রাইভটি কানেক্ট করেছিলেন সেটি খুলে নেবেন, দেন এন্টার প্রেস করবেন। তাহলে এখন এই কম্পিউটারটি উবুন্টু সার্ভার অপারেটিং সিস্টেমে বুট করবে। দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারটি রিস্টার্ট হচ্ছে এবং আমার কম্পিউটারটি এখন উবুন্টু সার্ভারের অপারেটিং সিস্টেমে বুট করছে। ওকে, সো বন্ধুরা এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে হোম সার্ভার লগইনের একটি স্ক্রিন দেখাচ্ছে, যেখানে আমাদেরকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমাদের উবুন্টু সার্ভার লগইন করতে হবে। সো এখন আমাদেরকে এই উবুন্টু সার্ভারের সাথে কোনো কিবোর্ড মাউস এগুলো কানেক্ট করে রাখার প্রয়োজন নেই। আপনারা সবকিছু খুলে নেবেন এবং আপনারা আপনাদের উইন্ডোজ কম্পিউটার অথবা অন্য কোনো কম্পিউটার যদি থাকে সেটিতে চলে যাবেন, কারণ আমরা SSH এর মাধ্যমে আমাদের এই উবুন্টু সার্ভারে অ্যাক্সেস নিব। ওকে, সো বন্ধুরা এখন বর্তমানে আপনারা আমার উইন্ডোজ কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার মেইন কম্পিউটার। এখন এখান থেকে আমি যেটি করব, আমি আমার টার্মিনালটি ওপেন করে নিব এবং SSH এর মাধ্যমে আমি আমার এই উবুন্টু সার্ভারে অ্যাক্সেস নিব। সো এর জন্য আমি এখানে টাইপ করব SSH, দেন আমার যে ইউজার নেমটি দিয়েছিলাম আমি সেটি টাইপ করব, হুইচ ইজ মেহেদি শাকিল, দেন @ দেন এখানে আমাকে আইপি অ্যাড্রেস দিতে হবে যেটি আমি অ্যাসাইন করেছিলাম। ইন মাই কেস 192.168.0.225, দেন এন্টার প্রেস করবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটি প্রম্পট আসবে, এখান থেকে ইয়েস লিখবেন, দেন এন্টার প্রেস করবেন। দেন আপনাকে আপনার উবুন্টু সার্ভারের পাসওয়ার্ডটি দিতে হবে যেটা আপনি সেট করেছিলেন, দেন এন্টার প্রেস করবেন। তাহলে আপনার এই টার্মিনালটি এখন SSH অ্যাক্সেস পেয়ে যাবে আপনার সেই উবুন্টু সার্ভারে।
এখন আমরা চাইলে এই টাইমলাইন উইন্ডোর মাধ্যমে আমাদের উবুন্টু সার্ভারে সকল কনফিগারেশন গুলো করতে পারবো এটিকে একটি ওয়েব হোস্টিং সার্ভারে কনভার্ট করার জন্য। তো সবার প্রথম যেটি করব, আমি আমার প্যাকেজগুলোকে আপডেট এবং আপগ্রেড করে নিব। এর জন্য আমি এখানে টাইপ করবো sudo app-y আপডেট and then sudo app-y আপগ্রেড, দেন এন্টার প্রেস করব। দেন আমার রুট পাসওয়ার্ডটি দিব অথবা উবুন্টু সার্ভারের পাসওয়ার্ডটি দিব, দেন এন্টার প্রেস করব। তাহলে এখন কি হবে, এই কমান্ডের মাধ্যমে আমার উবুন্টু সার্ভারের সকল প্যাকেজগুলো আপডেট এবং আপগ্রেড হয়ে যাবে। এটি হতে কিছুক্ষণ সময় নেবে, সো আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এটি কমপ্লিটলি আপডেট এবং আপগ্রেড হয়ে যাচ্ছে। ওকে, সো বন্ধুরা, সকল প্যাকেজগুলো আপডেট হয়ে গেছে। এখন আমরা যেটি করব, আমরা এখানে ফাস্টপেড অথবা নিওফেজ এই ধরনের প্যাকেজগুলো ইনস্টল করে নিব, যাতে আমার এই উবুন্টু সার্ভারের যে কনফিগারেশনগুলো রয়েছে সেগুলো আমি আমার টার্মিনাল থেকে দেখতে পারি। সো এর জন্য আমরা টাইপ করবো লেটস সে sudo app install neofetch, দেন এন্টার প্রেস করবো, দেন ওয়াই, দেন এন্টার। তাহলে কিছুক্ষণের মধ্যে আমাদের উবুন্টু সার্ভারে নিওফেচ প্যাকেজটি ইনস্টল হয়ে যাবে এবং নিওফেচ কমান্ডের মাধ্যমে আমরা আমাদের টার্মিনাল উইন্ডোতে আমাদের কম্পিউটারের কনফিগারেশনগুলো দেখে নিতে পারবো। ওকে, সো নিওফেচ প্যাকেজটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এখানে জাস্ট নর্মাল টাইপ করবো নিওফেচ, দেন এন্টার প্রেস করবো। তাহলে দেখতে পাচ্ছেন আমার এই উবুন্টু সার্ভারের বেসিক কনফিগারেশনগুলো। সো এইভাবে আমরা নিওফেচের মাধ্যমে আমাদের সার্ভারের কনফিগারেশনগুলো দেখে নিতে পারি। এখন আমাদেরকে যেটি করতে হবে, আমাদেরকে একটি ওয়েব হোস্টিং সার্ভার অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। এর জন্য আমরা চাইলে অ্যাপাচে 2টি ইনস্টল করতে পারি অথবা আপনারা চাইলে nginx ইনস্টল করতে পারেন। সো আমাদের সার্ভার কিন্তু এখন রেডি। এখন এটিকে ওয়েব সার্ভারে কনভার্ট করার জন্য যেগুলো করতে হবে আমরা চলুন সেগুলো করে নিই। সো আমরা ওয়েব হোস্টিং সার্ভার হিসেবে এখানে যে প্যাকেজটি ইউজ করব সেটি হচ্ছে অ্যাপাচে 2। সো এর জন্য আমরা টাইপ করবো sudo apt install apache 2, দেন এন্টার প্রেস করবো। তাহলে এই অ্যাপাচে ওয়েব সার্ভারটি এখন সেটআপ হয়ে যাবে আমার এই উবুন্টু সার্ভারে। ওকে, সো ইনস্টল হয়ে গেছে। এখন আমাদেরকে অ্যাপাচে সার্ভারটি এনেবল করতে হবে এবং ইনস্টল করতে হবে। এর জন্য আমরা টাইপ করবো sudo service apache 2 start। তাহলে আমাদের অ্যাপাচে সার্ভারটি স্টার্ট হবে। কিন্তু আমি চাচ্ছি যখনই আমার সার্ভারটি অফ হয়ে আবার অন হয়ে যাবে অটোমেটিক্যালি যাতে অ্যাপাচে সার্ভারটি এনেবল হয়ে যায়। সো এর জন্য আমি এখানে টাইপ করবো sudo systemctl enable apache 2, দেন এন্টার প্রেস করবো। তাহলে এখন আমাদের অ্যাপাচে সার্ভারটি যখনই আমাদের সার্ভারটি রিবুট হবে অটোমেটিক্যালি রান করবে। সো এখন যদি আমি আমার ব্রাউজারে চলে যাই এবং এখানে আমার উবুন্টু সার্ভারের আইপি অ্যাড্রেস টাইপ করি হুইচ ইজ 192.168.0.225 এবং এন্টার প্রেস করি, দেন কন্টিনিউ ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে অ্যাপাচে ওয়েব সার্ভারের ডিফল্ট পেজটি চলে আসছে। এবং এখন যদি আমরা আমার টার্মিনালে ফিরে যাই এবং এখান থেকে টাইপ করি cd/var/www/html এবং এন্টার প্রেস করি এবং টাইপ করি ls, তাহলে দেখবেন এখানে index.html বলে একটি ফাইল রয়েছে। এখন এই ডাইরেক্টরির ভিতরে আমরা আমাদের ওয়েবসাইটের অথবা ওয়েব অ্যাপ্লিকেশনের যে সকল ফাইলগুলো রয়েছে সেগুলো যদি মুভ করে দিই, মুভ করে ফেলার পর আমরা যখনই রিবুট করব আমাদের সামনে এই ওয়েব পেজটিতে সেটি লোড হয়ে যাবে। সো এভাবে মূলত অ্যাপাচে ওয়েব সার্ভার কনফিগার করতে হয়। এখন চলুন দেখা যাক কিভাবে আমরা আমাদের এই ওয়েব সার্ভারটিকে অথবা এই ওয়েব পেজটিকে বাইরে থেকে অ্যাক্সেস করতে পারি। সো এর জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে একটি ডেডিকেটেড পাবলিক আইপি অ্যাড্রেস দিতে হবে আপনার আইএসপি থেকে। আমার কাছে আগে থেকে নেওয়া রয়েছে। সো এর জন্য এখন চলুন দেখে নিই যে কিভাবে আমরা পোর্ট ফরওয়ার্ডিং এর মাধ্যমে আমাদের এই সার্ভারটিকে আমাদের নেটওয়ার্কের বাইরে থেকে অ্যাক্সেসেবল করতে পারি। সো এর জন্য আপনাকে যেটি করতে হবে, আপনারা আপনাদের রাউটারে অ্যাক্সেস নেবেন। ইন মাই কেস 192.168.0.1, এটি হচ্ছে আমার রাউটার অ্যাডমিন প্যানেল। আমি এখন এটিকে লগ ইন করবো। দেন এখান থেকে নেট পোর্ট ফরওয়ার্ডিং বলে একটি অপশন রয়েছে, নেট ফরওয়ার্ডিং, এখানে যাবো এবং এখানে দেখতে পাচ্ছেন পোর্ট ফরওয়ার্ডিং বলে একটি অপশন রয়েছে। এখন আমি এখানে কি করবো, এখানে অ্যাডে ক্লিক করবো এবং ভিউ কমন সার্ভিসে যাব এবং এইখান থেকে আমি আপাতত HTTPD সিলেক্ট করছি এবং ডিভাইস আইপি অ্যাড্রেসের জায়গায় আমাকে যেটি করতে হবে আমার এই উবুন্টু সার্ভারের আইপি অ্যাড্রেসটি দিতে হবে। সো এর জন্য আমি টাইপ করবো 192.168.0.225, দেন এখান থেকে আমি এটিকে সেভ করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমার পোর্ট ফরওয়ার্ডিংটি এনেবল হয়ে গেছে। অর্থাৎ যখনই কেউ আমার পাবলিক আইপি অ্যাড্রেস হিট করবে সরাসরি আমার রাউটারটি তাকে কি করবে, আমার এই সার্ভারে নিয়ে আসবে এবং এই সার্ভারের পোর্ট 80-তে যেই সার্ভিসটি রান করছে সেটি শো করবে। সো বাই ডিফল্ট সার্ভারে যখনই আপনি একটি ওয়েব অ্যাপ্লিকেশন রান করবেন সেটি HTTP-তে 80 পোর্টে রান করে। সো এটির মাধ্যমে আমি পোর্ট ফরওয়ার্ডিং করে দিলাম। সো এখন আমি যেটি করব, আমি আমার পাবলিক আইপি অ্যাড্রেসে আমার ওয়েবসাইটটি ভিজিট করব। তো এখন চলুন আমি আমার পাবলিক আইপি অ্যাড্রেসটি জেনে নিই। এর জন্য আমি নতুন একটি ট্যাব নিব এবং এখানে টাইপ করব whatismyipaddress.com। এই ওয়েবসাইটে ভিজিট করলে এখানে আমাকে আমার পাবলিক আইপি অ্যাড্রেসটি দিয়ে দিবে। এখান থেকে আমি আমার পাবলিক আইপি অ্যাড্রেসটি কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমি এখন যেটি করব, নতুন একটি ট্যাব নিব এবং সেখানে গিয়ে আমি আমার সেই পাবলিক আইপি অ্যাড্রেসটি পেস্ট করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে সেম যে অ্যাপাচে ওয়েব সার্ভারটি রয়েছে সেম এই ওয়েবসাইটটি আমাকে এখানে শো করছে আমার পাবলিক আইপি অ্যাড্রেসে। অর্থাৎ আমার এই ওয়েব সার্ভারটি এখন পাবলিকলি অ্যাক্সেসেবল হয়ে গেছে।
এটি আমার ক্ষেত্রে খুবই সহজ হলো এই কারণেই যে আমি আইএসপির কাছ থেকে একটি ডেডিকেটেড পাবলিক আইপি অ্যাড্রেস নিয়েছি এবং সেটি শুধুমাত্র আমি ইউজ করি। এটি কোনো শেয়ার আইপি অ্যাড্রেস না, আমার আইপি অ্যাড্রেসটি অন্য কাউকে দেওয়া হয়নি। সো আপনারা এইভাবে আপনাদের আইএসপির সাথে কথা বলে নেবেন যে আমি একটি ডেডিকেটেড পাবলিক আইপি অ্যাড্রেস চাই। তারা 500 বা 1000 টাকা বেশি নেওয়ার বিনিময়ে আপনাকে একটি ডেডিকেটেড পাবলিক আইপি অ্যাড্রেস দিয়ে দিবে। এখন আপনারা চাইলে আপনাদের ওয়েব সার্ভারে আপনারা যে কোনো ওয়েবসাইট হোস্ট করতে পারবেন এবং সেটিকে বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবেন। সো মূলত এভাবে আপনারা চাইলে একটি ওয়েব হোস্টিং সার্ভার বানাতে পারবেন নিজেদের কম্পিউটার দিয়ে, নিজেদের বাসায় বসে থেকে। এখন আপনারা যদি ডোমেনের সাথে এটি বাইন্ড করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, আপনাকে একটি ডোমেন নেম পারচেজ করতে হবে। আপনারা চাইলে নেমচিপ, গোড্যাডি, হোস্টিঙ্গার যে কোনো জায়গা থেকে একটি ডোমেন কিনে নেবেন এবং ডোমেনের যে ডিএনএস সেটিং থাকবে সেখানে গিয়ে আপনারা আপনাদের পাবলিক আইপি অ্যাড্রেসটি পয়েন্ট করে দিবেন এবং যখনই এরপর থেকে আপনার ডোমেনটিকে আপনাদের ব্রাউজারে লিখবেন, অটোমেটিক্যালি সেটি রিডাইরেক্ট করে ফেলবে আপনার ওয়েব হোস্টিং সার্ভারে। এখন চলুন দেখা যাক কিভাবে আপনারা এই কাজটি করবেন। আমার যেহেতু আগে থেকে একটি ডোমেন রয়েছে, লেটসে medishakil.com, এটি হচ্ছে আমার ওয়েবসাইট, আপনারা সকলেই জানেন। আপনারা যদি এখনো না ওয়েবসাইটটি না ভিজিট করে থাকেন, আপনারা চাইলে ওয়েবসাইটটি ভিজিট করে নিতে পারেন। সো এখন আমি যেটি করব, আমি এখানে একটি সাবডোমেন ক্রিয়েট করব যেটির নাম দিব local.medishakil.com এবং এই সাবডোমেনে যখনই কেউ ভিজিট করবে সে অটোমেটিক্যালি আমার এই সার্ভারে চলে আসবে। সো এর জন্য আমি যেটি করব, আমি আমার ডিএনএস সার্ভিস প্রোভাইডারে চলে যাব। আমি ক্লাউডফ্লেয়ার ইউজ করি, এই জন্য আমি ক্লাউডফ্লেয়ারে যাব এবং এখান থেকে এই medishakil.com এর যে ডিএনএস সেটিংটি রয়েছে সেই ডিএনএস সেটিং এ যাব এবং এখানে এখন আমি একটি নতুন এ রেকর্ড অ্যাড করব আমার local.medishakil.com এই সাবডোমেনটিকে অ্যাক্টিভ করার জন্য। এর জন্য আমি এখান থেকে অ্যাড রেকর্ডে যাব এবং এখানে এটি এ রেকর্ড হবে এবং এখানে নেমের জায়গায় আমি লিখবো লোকাল এবং এই IPv4 অ্যাড্রেসের জায়গায় আমি আমার পাবলিক আইপি অ্যাড্রেসটি দিয়ে দিব, দেন সেভে ক্লিক করব। ওকে, সো আমার এই নতুন রেকর্ডটি অ্যাড হয়ে গেছে local.medishakil.com এই সাবডোমেনটি এবং যখনই আমি local.medishakil.com এই ইউআরএল এ যাব, এটি অটোমেটিক্যালি আমার এই ডিফল্ট পেজে নিয়ে আসবে। সো এই ডিএনএসটি প্রপাগেট হতে অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, এরপরে এটি অ্যাক্টিভেট হয়। সো বন্ধুরা, ঠিক এভাবে আপনারা চাইলে একটি ডোমেন নেমও অ্যাড করে ফেলতে পারবেন আপনার বাসায় হোস্ট করা কোনো ওয়েবসাইটে। সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। এই ভিডিওতে আপনারা দেখলেন যে কিভাবে আপনাদের নিজেদের বাসায় একটি কম্পিউটারকে আপনার ওয়েব সার্ভারে কনভার্ট করে নিজেদের ওয়েবসাইট হোস্ট করে ডোমেনের মাধ্যমে সেটিকে পাবলিকলি অ্যাক্সেসিবল করতে পারবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় শিখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।